রাশি অধিপতি শনির পরাক্রমভাবে অবস্থান, নবমভাবে রবি বুধের বুধাদিত্য যোগ, দ্বিতীয়ায় রাহু। আগামী সেপ্টেম্বর মাসটি মকর রাশির এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান। রাশি অধিপতি শনি মহারাজ সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রমভাবে বক্রী অবস্থায় গোচর করবেন। তার সাথে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই দ্বিতীয়ভাবে রাহু, অষ্টমভাবে কেতু এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন। 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের নবমভাবে অবস্থান করবেন। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন এবং দিগ্বল প্রাপ্ত হবেন। 14ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহ এবং ব্যবসার ভাবে অবস্থান করবেন। 15ই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের অষ্টম ভাবে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। 15ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের অষ্টম ভাবে কেতু এবং রবি যুক্ত অবস্থায় গোচর করবেন। 16ই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের নবমভাবে স্বক্ষেত্রস্থ হয়ে গোচর করতে শুরু করবেন। 17ই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের অষ্টমভাবে স্বক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 18ই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের নবমভাবে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং আপনাদের ভাগ্যভাবে বুধাদিত্য যোগ এই সময়কাল থেকে তৈরি হতে শুরু করবে। 1 সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর এই সময়কালটিতে শনি এবং মঙ্গলের একটি বীজ যোগ আপনাদের তৃতীয় ভাব এবং নবম ভাবে তৈরি হবে, তাই একটু সাবধানতা এই সময়কালটিতে আপনাদের থাকতে হবে। আসুন এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি মকর রাশির এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মের দিক থেকে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের দশম ভাবের অধিপতি শুক্র সপ্তম ভাবে অবস্থান করবেন, অর্থাৎ সপ্তম ভাব একটি কেন্দ্র ভাব। এই সময়কালটিতে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করতে পারবেন। এরপর 15ই সেপ্টেম্বর থেকে যখন শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে ছোটোখাটো কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে, সেগুলিকে আপনারা সহজেই সামলেও নেবেন, তাও আপনাদের কিছুটা সাবধান হওয়া একান্ত বাঞ্ছনীয়। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি বুধ অষ্টমভাবে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে অবস্থান করবেন। বুধ এই সময় একটি বিপরীত রাজযোগ সৃষ্টি করবে। বিপরীত রাজযোগ হওয়ার ফলে আপনাদের প্রথমে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তবেই আপনারা পরের দিকে ভালো ফলাফল পাবেন। কারণ 16ই সেপ্টেম্বর থেকে বুধ যখন আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে স্বক্ষেত্রস্থ অবস্থায় এবং 18ই সেপ্টেম্বর থেকে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগও আপনাদের নবমভাবে যখন তৈরি করে দেবেন তখন থেকে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তাও পেতে শুরু করবেন। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আপনাদের প্রশংসা করবে, এমনকি ভাগ্যের সহায়তায় আপনারা পদোন্নতি বা বেতন বৃদ্ধিরও একটা সুযোগ পেয়ে যেতে পারেন। সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে ছোটোখাটো সমস্যা থাকলেও আপনারা কিন্তু কর্মক্ষেত্রে দারুণ একটা জায়গা নিজের জন্য করে নিতে সমর্থ হবেন। তার সাথে মঙ্গলও আপনাদের নবম ভাব থেকে গোচর করে যাবেন দশমভাবে। দশমভাবে মঙ্গল সবসময় দারুণ ফল দিয়ে থাকেন এবং সেখানে দিগ্বলী হয়ে থাকেন। তাই আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটি দারুণভাবে আপনারা পারফর্ম করতে পারবেন সারা সেপ্টেম্বর মাস জুড়েই, এবং তার সাথে পদোন্নতি, বেতন বৃদ্ধি ইত্যাদি সুযোগও আপনাদের জীবনে চলে আসবে। যেসব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সেপ্টেম্বর মাসটি দারুণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সপ্তমে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে শুক্র অবস্থান করবেন, অর্থাৎ যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা যে কোনো প্রসাধনী সামগ্রী, বিউটি প্রোডাক্টস, লাক্সারি গুডসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা খেলনার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কালটা দারুণ হতে চলেছে।
বিশেষ করে যারা জামা কাপড়ের দোকান আছে বা জামা কাপড় সাপ্লাই করেন বা তৈরি করেন, তাদের জন্য কিন্তু এই সময়কালটি একটি গোল্ডেন টাইম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কিছু ব্যবসায়িক যোগাযোগ এই সময় আপনাদের জীবনে আসতে চলেছে, যা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে এবং ব্যবসায় সাফল্য আনতে আপনাদের দারুণভাবে সাহায্য করবে। অর্থনৈতিক দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের একটি অদ্ভুত হতে চলেছে, কারণ আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মহারাজ উপস্থিত রয়েছেন আর অষ্টমভাবে কেতু মহারাজ উপস্থিত রয়েছেন। রাহু আপনাদের দ্বিতীয়ভাবে উপস্থিত থাকার জন্য আপনারা সম্পদ আরোহণে যথেষ্ট প্রচেষ্টা করবেন এবং সম্পদ আরোহণ করতেও পারবেন, কিন্তু আপনাদের সম্পদ আরোহণের যে মাধ্যমটি হবে বা যে প্রক্রিয়াটি হবে সেটি পরিবারের লোকজনদের পছন্দ নাও হতে পারে। তার ফলে পারিবারিক কিছু সমস্যা এর জন্য আপনাদের জীবনে চলে আসতে পারে। রাশি অধিপতি শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে অর্থাৎ পরাক্রমভাবে অবস্থান করবেন পুরো সেপ্টেম্বর মাস জুড়েই। অর্থাৎ আপনারা নিজের প্রচেষ্টার দ্বারা সম্পদ আরোহণ করবেন এবং আয়কে বৃদ্ধি করবেন। এমনকি এই সময়কালে আপনারা বিদেশি উৎস থেকেও অর্থ উপার্জনের সম্ভাবনা নিজের জন্য তৈরি করতে পারবেন। কিন্তু তার সাথে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তার সাথে অষ্টমভাবে কেতুর অবস্থানের জন্য কিছু অযাচিত ব্যয় আপনাদের জীবনে কিন্তু চলে আসবে, যেগুলো আপনারা পরিকল্পনাও করেননি। সেই রকম ব্যয় আপনাদের জীবনে কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে আসতে চলেছে, তাই আগে থেকেই প্রিপেয়ার থাকলে ভালো হবে। 18ই সেপ্টেম্বরের পর যখন রবি ও বুধ একত্রে আপনাদের ভাগ্যভাবে গোচর করতে শুরু করবেন এবং বুধ আপনাদের ভাগ্যভাবে সক্ষেত্রস্থ হয়ে যাবে, তখন আপনাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে আরও শক্তিশালী হতে শুরু করবে। এই সময়কালে আপনারা নিজেদের বুদ্ধির দ্বারা এবং ভাগ্যের সহায়তায় উপার্জনকে কয়েক গুণ বৃদ্ধি করার সুযোগ পাবেন। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডেও অর্থ বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগ করার আগে কোনো ভালো পেশাদার অর্থনীতিবিদ বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত অবশ্যই নেবেন। তার সাথে দশমভাবে যখন মঙ্গল গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি তার নিজস্ব ঘর মেষ রাশিতে এবং আপনাদের রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে পড়বে, এই সময় আপনারা কিছু সম্পত্তি, বিশেষ করে জমি সংক্রান্ত কোনো সম্পত্তি কেনার জন্য অর্থ ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের কিন্তু মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশি অধিপতি শনি মহারাজ আপনাদের পরাক্রমভাবে একটি শক্তিশালী অবস্থায় গোচর করবেন পুরো সেপ্টেম্বর মাস জুড়েই, অর্থাৎ বড় ধরনের কোনো শারীরিক সমস্যা আপনাদের জীবনে আসবে না। তবে সেপ্টেম্বর মাসের প্রথম দুটি সপ্তাহ যেহেতু শনি মঙ্গল একটি সমসপ্তমে অবস্থান করবেন, অর্থাৎ মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির ওপর এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর পড়বে এই সময়কালটিতে, তাই আপনাদের কিছু স্বাস্থ্য সমস্যা আপনাদের এই সময় হতে পারে, যেমন কাঁধে ব্যথা, ফিক ব্যথা, পায়ে হট করে চোট লেগে যাওয়া, হাতে হট করে মুচকে যাওয়া ইত্যাদির মতো ছোটোখাটো সমস্যা আপনাদের কিন্তু এই সময়কালটিতে বিরক্ত করতে পারে। 14ই সেপ্টেম্বরের পর মঙ্গল যখন দশমভাবে গোচর করে যাবেন, তখন থেকে এই সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি লাভ করবেন। পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতু অবস্থান করবেন, তাই খাদ্য অর্থাৎ খাদ্যের মাধ্যমে কোনো রকম সংক্রমণ আপনাদের কিন্তু হতে পারে। বিশেষ করে বাইরের খাওয়া একদম এড়িয়ে যেতে হবে আগামী সেপ্টেম্বর মাসটিতে। ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের পেটের কোনো সমস্যা, অর্থাৎ খাদ্য রিলেটেড কোনো পেটের সমস্যা, পেটের ব্যথা, পেটের সংক্রমণ ইত্যাদি আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। এছাড়া বড় ধরনের কোনো সংক্রমণ বা অসুখ আপনাদের কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে হবে না। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসের শুরুটা কিন্তু আপনাদের জন্য দারুণ হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবেন 14ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ এই সময়কালটি আপনাদের জন্য কিন্তু দারুণ হবে, যার ফলে আপনাদের প্রেমের সম্পর্ক অনেক শক্তিশালী হবে, একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনারা এই সম্পর্কে থাকার জন্য এক আলাদা সুখ অনুভব করবেন। এই সময়কালটিতে আপনারা যদি কাজে লাগান তাহলে আপনারা প্রেমটিকে বিবাহেতেও রূপান্তর করতে পারেন, সময়টি খুবই অনুকূল।
18ই সেপ্টেম্বরের পর যখন রবি এবং বুধ একত্রে আপনাদের নবমভাবে গোচর করে যাবে, তখন কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটু গোপনীয়তা রাখতে আপনারা পছন্দ করতে শুরু করবেন। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসটি প্রেমজ জীবনের দিক থেকে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশির বা মকর লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদেরও সেপ্টেম্বর মাসটা, বিশেষ করে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটি যথেষ্ট ভালো কাটবে। রাশির সপ্তমে শুক্রের অবস্থানের জন্য আপনাদের দাম্পত্য জীবনে প্রেম বৃদ্ধি পাবে। কিছু রোমান্টিক সুন্দর মুহূর্ত এই সময় কাটানোর আপনারা সুযোগ পাবেন এবং জীবনসঙ্গীর সাথে বোঝাপড়াও এই সময় আপনাদের খুবই ভালো হয়ে উঠবে। তবে 15ই সেপ্টেম্বরের পর যখন শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবে, তখন শ্বশুরবাড়ির সাথে কোনো না কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা ছোটোখাটো ঝগড়া হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের দাম্পত্য জীবন আগামী সেপ্টেম্বর মাসে তেমন কোনো বাধাপ্রাপ্ত হবে না, যথেষ্ট ভালো থাকবে। পরিবারের দিক থেকেও আগামী সেপ্টেম্বর মাসটি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসের শুরুতে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবে। এই সময়কালে আপনাদের সাথে আপনাদের পিতামাতার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং পরিবারের লোকজনের সাথেও আপনাদের যথেষ্ট সামঞ্জস্য থাকবে। এই সময়কালে আপনারা পরিবারের কিছু সম্পত্তি অর্জনে সফল হতে পারেন, যা আপনাদের বাড়ির আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। 14ই সেপ্টেম্বরের পর যখন মঙ্গল আপনাদের দশমভাবে দিকবলী হয়ে গোচর করতে শুরু করবেন এবং বুধও আপনাদের নবমভাবে ভাগ্যপতি হিসাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, তখন থেকে আপনাদের সম্পত্তি অর্জনের সুযোগ আরও বেশি বৃদ্ধি পেতে শুরু করবে এবং পরিবারের আর্থিক ভাবও অনেক শক্তিশালী হয়ে উঠবে। পুরো সেপ্টেম্বর মাস জুড়েই রাহু আপনাদের দ্বিতীয়ভাবে, শনি আপনাদের পরাক্রমভাবে এবং বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে থাকার জন্য আপনাদের দাদা দিদি বা ভাই বোনদের সাথে ছোটোখাটো কিছু মনোমালিন্য বা সমস্যা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু বড় ধরনের কোনো বিবাদ হবে না। আপনারা কথোপকথনের মাধ্যমে সেই বিবাদ বা ঝামেলাগুলিকে অনায়াসে মিটিয়ে ফেলতেও পারবেন। তবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থানকালে তার নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনারা পরিবার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও এই সময় পাবেন। আপনাদের পরিবারের লোকজন বলুন বা দাদা দিদি বলুন বা ভাই বোন বলুন, তারা কিন্তু আপনাদের অসময়ে আপনাদের সাহায্য করবে। আপনারা কর্মক্ষেত্রে যেমন সাফল্য পাবেন, তেমন পারিবারিক আনন্দও আগামী সেপ্টেম্বর মাসে ভালোভাবেই উপভোগ করতে পারবেন। খালি একটি কথা মাথায় রাখবেন, যেহেতু পুরো সেপ্টেম্বর মাস জুড়েই অষ্টমভাবে কেতু অবস্থান করবেন, তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এবং একটি অর্থনৈতিক প্ল্যানিং আগে থেকে তৈরি করে রাখবেন, কারণ অষ্টমভাবে কেতু আপনাদেরকে কিন্তু অযাচিত কিছু ব্যয় বা পরিবারের কোনো লোকজনের ক্ষেত্রে কোনো ব্যয় বা কোনো অযাচিত লাক্সারিয়াস প্রোডাক্ট কিনতে আপনাদের বাধ্য করতে পারে। তার ফলে আপনাদের অর্থনৈতিক ক্ষতি হতে পারে এবং পরিবারে আপনার সাথে আপনাদের পরিবারের লোকজনের সামঞ্জস্য নষ্ট হওয়ারও একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক শুক্রবার আপনারা যদি কনকধারা স্তোত্র পাঠ করতে পারেন, তাহলে খুব ভালো ফলাফল পাবেন। নিয়মিত গণেশ দেবতার পূজা করুন। তার সাথে আপনারা যদি গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আপনারা পাবেন। প্রত্যেক শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। তার সাথে আপনারা মহারাজ দশরথের লেখা শনি স্তোত্র পাঠ করতে পারেন, তাহলেও আপনারা খুব ভালো ফলাফল পেতে পারেন। আশা করছি আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।